ইউনূস স্যার আমাদের সাধারণ মানুষের মঙ্গলের কারণ জানি উনি যা করতে সবকিছু ভালো। এই যা দেখলাম ভাঙা শুরু যা যা করছে এটা মঙ্গলের বিষয়। আমার শান্তি লাগছে। আমি 15 দিন জেল কাটছি, আমার সব কষ্ট দুঃখ আমার সব দূর হয়ে গেছে। টাচ মোবাইলে দেখছি, তা আজকে সেখান থেকে কাজের শেষে আমি এখানে আসছি তো মনের ক্ষোভ এবং দেখতি ক্ষোভ প্রকাশ করতে আর জানটা ঠান্ডা করতে আসছি। সবাই আসতেছে কিছু না, আমরা মাত্র ক্রস করলাম। ইউনূস স্যার মোটামুটি দেশ যা চালাচ্ছে আমার মতে যে উনি একজন বিচক্ষণ ব্যক্তি এবং ভালো শিক্ষিত স্যারের স্যার। উনি যা করছে এটা ভালোর জন্যই করছে, যা করতেছে সবকিছু মঙ্গল মানুষের, আমাদের সাধারণ মানুষের মঙ্গলের কামনায় কারণ জানি উনি যা করতেছে সবকিছু ভালো করছে। আমার দেশের বাড়ি খুলনা, পোস্ট অফিসে ঢালে থাকি, আমি কামলা খেটি খাই। আমি মামলা খাইছি কত সালে, আমার এমপি আমলি সরকার থাকাকালীন আমি এই 4 বছর আগে আমি জেল কাটি। আমি তো 6 এতে কাজ করছি, 6 এতে কাজ করছি। এখন আমি যে শুনছি আজ কদিন ওই টাচ মোবাইলে দেখছি, তা আজকে সেখান থেকে কাজের শেষে আমি এখানে আসছি তো মনের ক্ষোভ এবং দেখতি ক্ষোভ প্রকাশ করতে আর জানটা ঠান্ডা করতে আসছি। এই যা দেখলাম ভাঙা শুরু যা যা করছে এটা মঙ্গলের বিষয়। আমার শান্তি লাগছে। আমি 15 দিন জেল কাটছি, আমার সব কষ্ট দুঃখ দুর্দশা হয়ে গেছে। আজকে আমার সব দূর হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। আমার কোনো কষ্ট নাই, আমার আর কোনো কষ্ট নাই। আমি খুব আমার তৃপ্তি হয়েছে, আমার খুব ঠান্ডা হয়েছে, আমার জানটা ঠান্ডা হয়েছে, আমি খুব আমার ভালো লাগছে। আমলিগ সরকারের মতন যদি কোনো সরকার এরকম করে তাহলে জনগণ এই যে শিক্ষা দিচ্ছে এই শিক্ষায় আবার আগামীতে তারাই বেশি নেবে যে তাদের কি হবে। আমার নাম নূর ইসলাম, আমি কৃষি এই জায়গায় কামলা খেটি খাই। না, আমি এই কুলোতে আসি না। এইটা পাথর, এই তো আর কি, আর কিছু না। এটা কেন আসলেন, মানে কেন দেখতে আসলেন, কি কারণটা কি বা কিভাবে জানলেন এই জায়গায়? খুশিতে আসছি দেখার জন্য সবাই। আচ্ছা, আপনি তো আসেন। কখন আসছেন আপনি? আসছেন কখন? এই মাত্র আমরা নামছি। মাত্র আসছেন? এমনি সবাই আসতেছে কিছু না, আমরা মাত্র ক্রস করলাম। এটা কি জানেন, এই যে এখানে কি? জি, ধানমন্ডি 32। আচ্ছা, এইখানে কার বাড়ি ছিল, কি জন্য ভাঙা হচ্ছে কি জন্য জানেন? এটা আর তো সবাই জানে, আর বলার সেটা কিছু নাই। বলেন। জানার বাকি আছে। থাক না, আচ্ছা থাক ভাই, আপনি কারে নিছে। তো এই ক্ষেত্রে মানুষ বাক স্বাধীনতা কারে নিছে এর ভুক্তভোগী সবাই, আপনি এখন ওপেনলি কথা বলতে পারেন, মিডিয়া প্রচার করতে পারেন, কিন্তু আমরা তো পারি নাই। পারছি, বাইরেতে পারছি, হেনস্থ হয়েছি, মিথ্যা আসামি দিছে, মিথ্যা মামলা দিছে আমাদের। তো মিথ্যা মামলায় যেগুলো কোনো ভিত্তিহীন মামলা। সবশেষে একটু বলেন যে কেমন দেশটা? তো আমি বললাম যে আমরা ন্যায় বিচার যে সরকারি করবো ওই সরকারেরই আমরা প্রাধান্য দেবো, সাপোর্ট করব। ঠিক আছে। আর আমি না স্টুডেন্ট না, আমি টুকটাক ব্যবসা বাণিজ্য করি।